আসল কথা বলতে হলে যেটা আমি চাই সেটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ, যেটা হচ্ছে নাগরিকত্বটা বাগনিক এটা। ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামের নলুয়াকুড়ি ক্যাথলিক মিশন সাধু গুইডো মারিয়া কনফোর্টি ধর্মপল্লী। এই ধর্মপল্লীকে কেন্দ্র করে দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে মানব সেবায় নিয়োজিত রয়েছেন ফাদার বেঞ্জামিন গোমেজ এসএক্স। এখন শেষ সময় চান বাংলাদেশের নাগরিকত্ব। এখানে থাকতে চাই, দেশে যাব কিসের জন্য? সো আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, আমি আমার জীবনের শেষের দিকে শেষ সময় এখানে কাটাতে চাই। ১৯৯১ সালে সুদূর স্পেন থেকে বাংলাদেশে আগমন করেন তিনি। পরে ভালুকায় দায়িত্ব গ্রহণ করে হতদরিদ্র, অসহায় ও ভূমিহীন মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির ভিত্তিতে এলাকায় গড়ে তুলেছেন মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত। আমরা এখনো যেটা দেখা যাচ্ছে, এখানে যে কোনো কাজ করতে হলে, কারণ আমাদের জীবন ফাদারের সিস্টারদের, কিন্তু আমার নিজের জীবন ফাদার বেঞ্জামিনের জীবন, এখনো আমরা সেবা কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশে যতদিন গেল ততদিন আমরা কোনো স্যালারি, কোনো পয়সা আমরা নিই না, একেবারে উৎসর্গ, আর উৎসর্গের কথা কঠিন কথা। স্থানীয়দের কাছে অত্যন্ত সুপরিচিত ও শ্রদ্ধেয় এই ধর্মযাজক শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার উদ্যোগে এলাকায় লাউতি নদীর ওপর নির্মিত হয়েছে একটি সেতু, স্থাপিত হয়েছে ২৪টি ফিডার স্কুল, ১৭টি ইন্টারভিটা স্কুল এবং ৯টি এডুকো শিক্ষালয়। শিক্ষার্থীদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে আধুনিক মানের ছেলে হোস্টেল এবং মেয়েদের জন্য রোজল্যান্ড হোস্টেল। কারিগরি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করা হয়েছে টেকনিক্যাল স্কুল, যেখানে সেলাই, অটোমোবাইল, ইলেকট্রিসিটি, ওয়েল্ডিং ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমরা এখানে এসে দেখলাম তো শিল্প কারখানা এই সময়ে ছিল না, বিশেষভাবে ১৯৯১ সালে এপ্রিল মাসের ৬ তারিখে আমরা যখন এখানে ল্যান্ডিং করলাম, যখন এখানে পা দিলাম, আর তখন কি হলো, তখন থাকতে থাকতে মানুষরা আমাদের কাছে আসলো, যারা প্রতিবেশীদের কথা বলতেছি না, কিছু মনে করবেন না, আমার ছেলে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার গিন্নি এখনো হাসপাতালে পাঠাতে হয়, এখানে কোনো ব্যবস্থা ছিল না। এখনো বাংলাদেশে অনেক উন্নত, আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আর এটা অনেক ভালো আমাদের নিজের দেশের জন্য বাংলাদেশে। ওকে, আমার জীবন ছিল বিটুইন স্পেন আর বাংলাদেশ, কিন্তু বেশি সময় এখানে এই এলাকায়। তখন মানুষের আছে ছিল প্রাইমারি স্কুল, ফিডার স্কুল, আমরা 13টা স্কুল খুলছিলাম আশেপাশে এনজিওর মাধ্যমে। এনজিওর নাম ছিল এডুকো, আর পরে ছিল কারিতাস। বর্তমানকাল এখনো আমাদের স্কুলটা, যেটা 1991 সালে ছিল 12 জন ছাত্র, এখনো হচ্ছে প্রায় 300 জনের মতো ছাত্র ছাত্রী, ক্লাস 10 পর্যন্ত তারা এখানে পড়তে পারে, এবং সব এখানে স্বীকৃতি সরকারের কাছ থেকে, অনুমতি সিস্টারদের মাধ্যমে আমরা চালাইতেছি। স্বাস্থ্য সেবাতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ফাদার তোনিও মেমোরিয়াল নামে ২৫ শয্যার একটি মিশন হাসপাতালের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও ভূমিহীন মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থাও করেছেন তিনি। সমাজ উন্নয়নে, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী সচেতনতা এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আমরা কি করব এখনো স্পেনে? 30 বছর এখানে, আমার বয়সে এখনো 66, এখনো সেখানে যে বন্ধু বান্ধব সবাই এখনো একজন দুইজন মারা গেছে, আর একজন দুইজন অবসর প্রাপ্ত, আর আমি সেই অবসর প্রাপ্ত যখন সময় আসবে আর আসতেছে, এখানে থাকতে চাই। দেশে যাব কিসের জন্য? সো আই ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, আমি আমার জীবনের শেষের দিকে শেষ সময় এখানে কাটাতে চাই।